আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমি কিন্তু ভালো নেই। আজকে কয়েকদিন যাবৎ শরীরটা অনেক অসুস্থ যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার নতুন ছাদ বাগান থেকে সিম ডাঁটা এনে তারপর রুই মাছ দিয়ে রান্না করেছি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো এত সুন্দর তরকারি রেসিপি রান্না করতে তো তাহলে সিম লাগবে, ডাঁটা লাগবে। তো আমি আমার ছাদ বাগানে চলে গেলাম সিম আর ডাঁটা উঠানোর জন্য। তো প্রথমে সিমগুলো উঠিয়ে নিচ্ছি। বেশ বিচিওয়ালা হয়েছে সিমগুলো। তো দেখুন কিভাবে সিমগুলো পেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার কিন্তু বেশি সিম ধরে নাই গাছে, মানে আমাদের চলবে। তা মানে গতবার তো গত বছর তো অনেক সিম হয়েছে, আমরাও খাইছি, আত্মীয় স্বজনকেও দিছি। কিন্তু এবার দেওয়া যাবে না, এবার আমাদেরই হবে না, একদম কম ধরেছে। তো ছোট একটা টবে লাগিয়েছে সিম গাছগুলো, এই জন্য কম ফলন হয়েছে আর কি। তো আমাদের চলবে। তো দেখুন কত সুন্দর সিমগুলো বিচিওয়ালা। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। গাছের সিম বলে কথা। কত আনন্দ লাগছে ছাদে এসে এগুলো পাড়াতে। তো বন্ধুরা, এখন কিছু ডাঁটা শাক উঠিয়ে নেব। ডাঁটা শাকগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কত বড় বড় হয়েছে। তো এগুলো আরও বড় হবে বন্ধুরা। বেশি একটা তুলব না ডাঁটা শাক, ৫ থেকে ৬টা ডাঁটা শাক উঠাবো। তো না, এখানে মাত্র ৪টা ডাঁটা শাক উঠিয়েছি, কারণ এগুলোই অনেক হয়ে যাবে। তো বন্ধুরা, ডাঁটা শাক আর সিম উঠিয়ে নিলাম ছাদে। একটু একটু করে রোদ পড়ছে, কিন্তু ভালো লাগছে। শীতের সময় রোদ্রে বসতে খুবই ভালো লাগে। তো এখানে ছাদে বসেই আমি ডাঁটাগুলো তারপর হচ্ছে সিমগুলো কেটে নেব। তো এই তো দেখুন বন্ধুরা, ডাঁটা শাকগুলো আলাদা করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি, তারপর সিমগুলো আলাদা করে কেটে নিয়েছি। তো এখানে দেখুন রুই মাছ বেশ কয়েক পিস নিয়েছি, এগুলা দিয়ে আজকে রান্নাটা করব। আর সিম ডাঁটাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। আজকে আমার অনেক আনন্দ লাগছে বন্ধুরা। নিজের ছাদ বাগানে নিজের হাতে সব কিছু ফলানো শাক সবজি রান্না করব। এত লোভনীয় স্বাদের তরকারিটা রান্না করার জন্য প্রথমে এখানে বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন তেলে ভেজে নেব। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, অনেক শব্দ বা আওয়াজ আসছে, আপনারা কিছু মনে করবেন না। কি আর করব, রাতেও কাজ চলে দিনেও কাজ চলে, ভয়েস দিতে গেলে আওয়াজ আসে, কিছু করার নাই, আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার এক এক করে সবগুলো মাছ দেওয়া হয়ে গেল। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল দেখে দেখুন কত ফেনা উঠেছে উপর দিয়ে, মাছের পিসগুলো দেখা যাচ্ছে না। আসলে আমি আগে সর্ষের তেল খেতাম না, সয়াবিন তেলে খেতাম। তো আমার আম্মা বকাবকি করাতে তো সেজন্য সর্ষের তেল এনেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলে এখন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি।
তো বন্ধুরা, এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। মাঝখান থেকে ফালি করে নিয়েছি, প্রায় ৫-৬টার মতন হবে। আর শীতকালীন রান্নাতে, মানে সবজি রান্নাতে কাঁচামরিচ না দিলে, কাঁচামরিচ আর ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না। সেজন্য ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন, মানে ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছে, ২ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ কষানোর পর এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব, যাতে নিচ থেকে পোড়া না লেগে যায়, সেজন্য দিয়ে তারপরে এক এক করে সব রকমের মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখন দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার, মানে কম দেওয়ার কারণ হচ্ছে, এখানে আমি কাঁচামরিচ আগে থেকে ফালি করে দিয়েছি, আপনারা দেখে থাকছেন। তো বন্ধুরা, পরিমাণ মতন, মানে আপনাদের স্বাদ মতন লবণ ব্যবহার করবেন। আমি এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তরকারি রান্নার ক্ষেত্রে মশলা যত কষাবেন ততই রান্না মজা হবে। এত সুন্দর করে মশলাটা কষানোর পর আমি আরেকটু মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়া। এটা আমি সব মশলা দেওয়ার পরে তারপরে এই মশলাটা ব্যবহার করি। এই তো ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, সব মশলা কষানো হয়ে গেছে, উপরেও তেল ভেসে উঠেছে। এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে বলক আসা অবধি অপেক্ষা করছি। তো এই তো বন্ধুরা, আমার ঝোলটা বলক এসে গেছে। এখন যেই পাত্রে ডাঁটা আর যে শিম কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেখানে কষানো ঝোলটা ঢেলে দিলাম। এই পাত্রটাতে আমি রান্নাটা করে নেব। যে পাত্রে কষানো ঝোলটা ঢেলে দিলাম, সেই পাত্রটাতে রান্না করব আজকে। এখন শিম আর ডাঁটা আর মশলা একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। তারপর কষিয়ে কষিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছে। ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে প্রায় ৫ মিনিটের মতো রান্না করে নিবে। তো বন্ধুরা, ফিরে আসলাম ৫ মিনিট পর। তো দেখুন, ডাঁটা শাক থেকে, মানে ডাঁটা আর শিম থেকে অনেক পরিমাণে ঝোল উঠেছে। তো আমি এই ঝোলে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর ঝোলের দরকার হলে পরে একটু ঝোল অ্যাড করে নেব মাছ দেওয়ার সময়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। ৫ মিনিটও লাগে নাই, ডাঁটা আর শিম একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম ঝোল অ্যাড করে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব সাথে। তো ঝোলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল করবেন, যেই কোনো তরকারি কষানোর সময় যদি ঝোলের দরকার হয়, তাহলে গরম করে ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন। এমনিতে ঠান্ডা ঝোল দিলে তরকারিটা আর সিদ্ধ হতে চায় না। তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, বলকও এসে গেছে, আর শিম আর ডাঁটা শাকও সিদ্ধ হয়ে গেছে। তো এখন বন্ধুরা, এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এখন। তো দেখুন, এই তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর ছাদ বাগানে নিজের হাতের সবজি বলে কথা, এমনি তো অনেক মজা হবে। তা আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, লবণেও ঠিকঠাক মতন হয়েছে।
তো বন্ধুরা, রান্না তো প্রায় শেষ। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার করব, আমার কাছে খুবই ভালো লাগে। শীতকালে যেকোনো সবজিতে বেশি ধনিয়া পাতা দিলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর বন্ধুরা একটু ঢাকনা দিয়ে ২-৩ মিনিটের মতন আমি রান্না করে নেব। তারপর তরকারিটা উঠিয়ে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমার তরকারি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।